20 বছর আগে 30 বছর আগে নানা ধরনের রাজনৈতিক এজেন্ডা নিয়ে শুরু করা উৎসবকে হাজার বছরের সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের সত্যিকার অর্থেই হাজার বছরের সংস্কৃতি আছে, সেগুলোকে আমরা ঠিকভাবে পরিবেশন করতে পারি না, উদযাপন করতে পারি না। এটা আমাদের জন্য দুঃখের। আমরা আসলে অনেক সময় ভুলেই যাই যে আমাদের কি কি ধরনের সংস্কৃতি আছে। যেমন ঈদ মিছিলের কথাটা অনেকে হয়তো জানেই না, কিন্তু এটা 500 বছর ধরে এই অঞ্চলের মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্য। এবং এইটার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকার কারণে বিভিন্ন সময়ে নাগরিক উদ্যোগে আয়োজিত হয়েছে, কখনো কখনো হয়নি। এটার ধারাবাহিকতা কখনো রাখা হয়নি। গতবার আমি সরকারে থাকা অবস্থায় আপনারা জানেন যে রাষ্ট্রীয় উদ্যোগে আমরা করেছিলাম, আগারগাঁওয়ের দিকে আমরা উদযাপন করেছিলাম। এবার আমরা নাগরিক উদ্যোগে আয়োজন করেছি। ভালো হতো যদি সরকার এই আয়োজনটা কন্টিনিউ করতো। আমাদের আসলে নিজস্ব উৎসব বলতে খুব বেশি কিছু আসলে নেই। আমরা 20 বছর আগে 30 বছর আগে নানা ধরনের রাজনৈতিক এজেন্ডা নিয়ে শুরু করা উৎসবকে হাজার বছরের সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের সত্যিকার অর্থেই হাজার বছরের সংস্কৃতি আছে, সেগুলোকে আমরা ঠিকভাবে পরিবেশন করতে পারি না, উদযাপন করতে পারি না। এটা আমাদের জন্য দুঃখের। আমরা আমাদের যেই একেবারে নিজস্ব যেই সংস্কৃতি এবং ঐতিহ্য আছে সেগুলোকে জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে চাই, এবং সেই জন্যই এবারের এই উদ্যোগ। এবং এটা শুধু ঈদের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। আমরা এই ধরনের আমাদের যেই হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং সাংস্কৃতিক উৎসবগুলো আছে সেগুলোকে আরও বিভিন্ন যে উৎসব আছে সেগুলোকে আমরা নানা সময়ে আয়োজন করব। এবং আমরা চাইবো যে বাংলাদেশের জনগণ সারা দেশে এগুলো আয়োজন করবে এবং আমরা একসাথে এই উদযাপনগুলো করতে পারবো। যখন গ্রামে যাওয়া হতো ছুটিতে, তখন ঘুরে বেড়ানো হয়েছে মাঝখানে কয়েকবার। আমরা আপনারা জানেন যে আমাদের গ্রামাঞ্চলে এখনো বিভিন্ন ধরনের ঘুড়ির চলন আছে, হরেক রকম নাম আছে, হরেক রকম স্ট্রাকচারের ঘুড়ি আছে। আমি ছোটবেলায় একটা ঘুড়ি উড়াতাম, আমার মনে আছে যে এটাকে আমাদের এলাকায় বোমা ঘুড়ি বলতো, যেটা সাউন্ড করে অনেক বেশি, তারপরে বড় ঘুড়িগুলো। তো এটা খুবই উৎসবের সাথে আমাদের গ্রামাঞ্চলে। তারপরে আমরা এখানে সাকরাইন উৎসব দেখি, ঘুড়ি উৎসব দেখি, পুরান ঢাকায় উড়ানো হয়। এবং এই উৎসবগুলোই আমাদেরকে একসাথে করে রাখে এবং আবারও শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। এবং এর মধ্যে এই উৎসবগুলো আমাদের একেবারে নিজস্ব উৎসব, যেটা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উদযাপন করে আসছে। আমরা সেটাকে আবার নতুন করে উদযাপন করার উদ্যোগ নিয়েছি। এবার আমাদের যে ঈদ উৎসবের আওতায় 3 দিনব্যাপী প্রোগ্রাম ছিল, আজকে এই শেষ প্রোগ্রাম ঘুড়ি উৎসব। এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন, ঘুরে ওড়াচ্ছেন এবং আনন্দ করছেন। এই জিনিসটা দেখার জন্যই আমাদের এই আয়োজন করা। এবার আমরা নাগরিক উদ্যোগে এই ঈদ উৎসব আয়োজন করেছি।